দুঃখেরও কথা। এই এখান থেকে বেশি দূর না, অল্প একটু দক্ষিণ পাশে। আমার ড্রাইভার এই রোডে গাড়ি নিয়ে আর কখনো আসে না। এখানে সামনে রেল গেট আছে, স্পিড একটু কমাইতে হবে, এটা খেয়াল করে নি। এখন ড্রাইভারও হুজুর মানুষ, আমিও হুজুর মানুষ। আমরা তো দুনিয়া বুঝি না, উল্টাটা বুঝি না আর কি, সোজাটা বুঝি। কি বলে? আমি আমার পরিচয়ও দিলাম যে আমি লক্ষ্মীপুর কমলনগর উপজেলা চেয়ারম্যান। এতে মনে হয় মাথা আরো গরম হয়েছে। এই হুজুর আবার চেয়ারম্যান, চেয়ারম্যান তো সব কালপিট, ধরলে মনে হয় কিছু বেশি করে হবে। ৬০,০০০ টাকার মামলা হবে। গাড়ির কাগজপত্র ডেট ফেল মাত্র ২ মাসের। বিগত জানুয়ারির ২৪ তারিখ পর্যন্ত আমার ট্যাক্স দেওয়া আছে। আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, হার্টের রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলাম। প্রায় ১৫ লক্ষ টাকা চিকিৎসা ব্যয় হয়েছে। তো গাড়ির কাগজপত্র করব, ২ মাস গেছে, হয়তো আরও ২-১ মাস লাগবে, করে নেব দরকারি জিনিস। ৬০,০০০ টাকার মামলা দেব। কাগজ ফেল ২ মাসের, আর ড্রাইভার বেশি গতিতে গাড়ি চালাইছে। দুনিয়া তো বুঝি, গোপনে কিছু দিয়া দিলে কিছু হইতো না। কি বলে? কারণ ২-৩ বৎসরের কাগজ ফেল এমন গাড়িও রোডে চলতেছে। কিন্তু আমি আমার এই হাতে তো ঘুষ দিতে পারি না। আমি আমার এই হাতে তো ঘুষ দিতে পারি না। ঘুষ দুর্নীতির কথা বলে আমি নির্বাচন করে নির্বাচিত হয়েছি। ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনও করব। বাংলাদেশ থেকে ঘুষ দুর্নীতি উৎখাত করার জন্য শুধু আমি নয়, এবার প্রস্তুতি নেন আগামী নির্বাচনে সংসদের জন্য ওলামা একরাম এবং দিনদার বুদ্ধিজীবীদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যাইতে পারে। যাকে এ প্রসঙ্গে যদি কিছু বলার সুযোগ পাই পরে বলব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যে আমরা আসলাম, কোনো ব্যক্তি কি একথা বলতে পারবে যে আমি নিজের ইচ্ছায় আসছি? জি, বলতে পারবে কেউ? নিজের ইচ্ছায় আসতে পারি নাই। শুধু এই মাহফিলে কেন, পুরো বিশ্বের মধ্যে একটা লোক বলতে পারবে যে আমি নিজের ইচ্ছায় আসছি? বলতে তো বাধা নাই। কেউ যদি বলে সবাই বলবে পাগল, স্ক্রুপ ঢিলা, মাতাল। নিজের ইচ্ছায় আসতে পারি নাই। থাকতে পারবো তো? জি, নিজের ইচ্ছায় আসতে পারি নাই, নিজের ইচ্ছা অনুযায়ী থাকতে পারবো না। এর অর্থ যাওয়া লাগবে। এর অর্থ কি? যাওয়া লাগবে। চোখের সামনে দেখতেছি, আসার স্টেশন হলো মায়ের পেট,
মায়ের গর্ভ, আসার স্টেশন। মায়ের পেট হয়ে আসতেছে, আর কবরের পেটে গিয়া হারাইয়া যাইতেছে। কি বলেন, কথা ঠিক নেই? পীরেলা সারা के सफर दंद जीर खाक, पीरेला सारा के सफर दंद जीर खाक, खाकस चुना बखोर्द कजूस्त खानमान, खाकस चुना बखोर्द कजूस्त खानमान। हजरत शेख सादी रहमतुल्लाह अलैह बोलेन, ছোট কচি বাচ্চা মারা যাওয়ার পরে দাফন করলে অল্প দিনেই হাড্ডিগুলো মাটির সাথে মিশে যায়, কিন্তু 70, 80, 90 বছরের একটা বৃদ্ধ লোকের লাশ দাফন করছেন, বড় জোর 15 থেকে 20 বছর পর্যন্ত হয়তো কিছু হাড্ডি থাকতে পারে। এরপরে কবর খুঁজে দেখবেন কিছুই নাই। পীরেলা সারা কে সফর দন্দ জিরে খাক, খাকাস চুনা বখর কাজুস্ত খানামান। যে মাটি এমন ভাবে খেয়ে ফেললো, একটা হাড্ডিও বাকি রইল না। আমরা বড় জোর দাদার কবর পর্যন্ত হয়তো বলতে পারবো, পিজা পরদাদা এদের কবর কোথায় এটাও বলতে পারবো না। আমি আমার দাদার কবরটা আমাদের বাড়ির দরজা গোরস্থানে, এই গোরস্থানে দাদার কবর, এতটুকু বলতে পারবো। কবরটা কোনখানে এটা বলতে পারবো। ও ভাইরা, মায়ের পেট হয়ে আসতেছে, কবরের পেটে গিয়ে হারাইয়া যাইতেছে। মায়ের পেটে আসার আগে কোথায় ছিলাম? মায়ের পেটে আসার আগে কোথায় ছিলাম? মৃত্যুর পরে মানুষ কোথায় হারিয়ে যায়? বিষয়টা গুরুত্বপূর্ণ না? কি বলেন? কিন্তু এই বিষয়ে কোনো আলোচনা প্রাইমারি সিলেবাসে আছে? কথা বলেন না কেন? হাই স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে? বাহ! আবার বলে মোল্লারা কি বুঝে, কি কয়, কি কয় মোল্লারা কি বুঝে? আরে বাবা, এত বুঝাই বুঝলা কি? ডিগ্রি ডিগ্রি ডিগ্রি। তো ডিগ্রি, এত বড় ডিগ্রিটা যে লইয়া বাহাদুরি করো, চাকরিটা লইতে ঘুষ দিছ কত? কি লজ্জা শরম লাগে না কথা বলতে? মোল্লারা কি বুঝে? কতটুকু বুঝছো? দুনিয়ায় কতটুকু বুঝছো? রাজনীতি কতটুকু বুঝছো? রাষ্ট্রবিজ্ঞান কতটুকু বুঝছো? দূর থেকে না, সামনে এসে কথা বলো। এত বুঝাই বুঝলা তো জনগণের খেদমত করলা কি? 5 বছর, 10 বছর, 15 বছর, 16 বছর জনগণ তোমাদের গলায় ফুলের মালা দেওয়ার কথা। কি কথা ঠিক না? হ্যাঁ, তো কেমন খেদমত করলা যে এখন বয়স সব পলাইলা? তালাশ করেই পাওয়া যায় না। বাহার রঙ্গে
কে খাহি জাম আমি পোষ বাহার রঙ্গে, কে খাহি জাম আমি পোষ মানন্দাজে কদত রামি সেনাসা। যেই ভেষ ধরো আর যেই ভাষায় বক্তৃতা দাও, যত কথাই বলো, তোমাদেরকে আমরা প্রথম থেকে চিনি, প্রথম থেকে